সামনে আসছে পহেলা ফাল্গুন, আর ফাল্গুন নিয়ে তো আমাদের অনেক জল্পনা কল্পনা, অনেক প্ল্যানিং থাকে। তো তাই ভাবলাম যে হাদিয়াকে একটা ফাল্গুনের লুক দিই, তাই হচ্ছে ওদেরকে সাজিয়ে টাজিয়ে একদম ছবি তুলতে চলে আসলাম। তো হে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। তো ফাল্গুনের ড্রেস যদিও বাসন্তী কালার, তবে লালও পরে কমলাও পরে, একটু কালারফুল হইলেই হয়। তো হাদিয়াকে হচ্ছে সুন্দর একটা শাড়ি পরাই দিছি। শাড়িটা অনেক বেশি সুন্দর না? আর হাদিয়া তো সাজতে অনেক বেশি ভালোবাসে। যে দেখতে পাচ্ছ, আমি হইলে এই শাড়ি নিয়ে একদমই চলাফেরা করতে পারতাম না। সে কেমন শাড়ি নিয়ে টুংটুং করে হেঁটে চলে যাচ্ছে, আর সে অনেক কমফোর্টেবল ছিল দেখতে। আমি যদি এতগুলো মেকআপ করে হাঁটতাম, আমার এত কমফোর্টেবল জীবনও লাগতো না। মাশাআল্লাহ, আজকালকার বাচ্চারা খুবই অ্যাডভান্স। ইদানিং হাদিয়া হচ্ছে খুবই অসুস্থ থাকে। তো কেন থাকে জানি না, তোমরা সবার জন্য দোয়া করবা। হয়তো বা মানুষের নজর থাকতে পারে, বা আদার্স কোনো কারণ থাকতে পারে। বাচ্চাদের ছবি ভিডিও আসলে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা ঠিক না, তারপরও হচ্ছে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য হচ্ছে ওই লোকটা সামলাতে পারি না, যার কারণে হচ্ছে ভিডিও ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। কিন্তু এগুলা জানি ভালো না। তো আল্লাহ হেফাজত করুক প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা শিশু বাচ্চাকে আল্লাহ ভালো রাখুক, সবাইকেই ভালো রাখুক। তো হচ্ছে সাজিয়ে গুজিয়ে ওরে হচ্ছে স্টেডিয়ামে নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছ, এখন হচ্ছে ও একটু বিরক্ত হয়ে গেছে। একটা কারণ হচ্ছে এখানে অনেক রোদ ছিল, তো এই যার কারণে এখন গ্যালারিতে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে বাকি বাচ্চা কাচ্চাগুলা সবাই আছে। তো হাদিয়াকে সাজানোর পরে এই যে সবাই হচ্ছে ওর দেখতে আসছে। এখানে তো স্টেডিয়াম, সবাই খেলাধুলা করছে। সবাই ওরে দেখে মানে অবাক হয়ে গেছে, এত ছোট্ট একটা বাচ্চা শাড়ি পরে হাঁটছে। সময় ছিল আমি এত সাজুগুজু করতাম। আমার প্রত্যেকটা অকেশনে হচ্ছে আমার ভালো লাগতো শুধু সাজুগুজু করার জন্য। দেখা যেত কোনো কাজ নাই, কিচ্ছু নাই, মন ভালো নাই, সাজগুজু করলাম, অনেক বেশি ভালো লাগছে। তো আমার মনও ফ্রেশ হয়ে যাইতো। কিন্তু এখন হচ্ছে সময়ই একদমই পাই না, একদমই সময় পাই না। মানে একদম কাজ দরকার, এখন একটু সাজুগুজু করে বের হওয়া, বা কোথাও কোনো দাওয়াত পড়লো, আমার এখন আর ভালো লাগে না সাজতে। আসলে মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না। এখন ছবি ভিডিওস করার পরে হচ্ছে হাতে একটু বিরক্ত হয়ে গিয়েছে। যে দেখতে পাচ্ছ জুতা টুতা ফালায় একদম চলে আসছে রুজাইফের কাছে। ওর কথা হয়েছে ও এখন এই স্টলারে বসবে, ওরে বলতেছে রোজাইফকে নামানোর জন্য ও বসবে। মানে কেমন বায়না দেখো, রোজাইফের উপর দিয়ে উঠে যাচ্ছে। তো হচ্ছে ওর ভাই মিয়া ভাই রোজাইফের মানে স্টলারে উঠতে দিতেছে না, যার কারণে বলতেছে মিয়া ভাই পচা, মিয়া ভাই খারাপ। এই যে দেখতে পাচ্ছ চেহারার অবস্থা একদম রাগ রাগ ভাবে আছে। মানে অনেক সুন্দর করে সাজুগুজু করে আনছি যে অনেকগুলো ভিডিও ছবি করব, কিন্তু সে আসলে সুযোগই দিচ্ছে না। স্টলারটা দেখে সে এখন এটাতে বসতে যাচ্ছে। মানে বাচ্চা মানুষের কখন যে মুড সুইং হয়ে যায় আসলে বোঝা পড়ে দেয়। ভাবছি যে ওর একটু বউ সাজার ছবি তুলবো। এই যে চেষ্টা করতেছিলাম একটু ঘুমটা টুমটা দেওয়ার জন্য। এই যে ঘুমটা দিয়েই স্টলারের পিছনে দৌড়ে ধরছে একটা ছোট্ট মিষ্টি দুষ্ট গুইটা বউ। শেষ পর্যন্ত ওর জেদের কাছে আমরা হার মানলাম। এখন হচ্ছে শাড়ি টাড়ি খুলে দিচ্ছে, অনেকগুলা হচ্ছে পিন মারা হয়েছিল, তো এখন পিনগুলা খুলে ওরা শাড়ি খুলে দিতেছে। এখন হচ্ছে সে স্টলারে বসছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু সে অনেক বেশি খুশি। মানে বাচ্চা মানুষের কথা কি বলবো। তবে আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে, যে এই যে ওর হেয়ার স্টাইলটা করে দিলাম, এটা ও একটুও নাড়ায় নেয়। মানে অন্যরা হইলে তো টেনে টুনে খুলে ফেলতো, কিন্তু সে খুলে নাই। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছ, সেটা কি বলো তো? সেটা হচ্ছে সে মিষ্টি একটা তিল দিয়েছে তার গালে, একদম বাঙালি বউ। এখন হচ্ছে ওয়েস্টার্ন প্লাস বাঙালি বউ, মানে সৌদি আরব প্লাস আমেরিকা। এখন খুব বেশি মজা পাচ্ছে। এখন এটাতে সে বসে থাকবে, আর ছবি টবি তুলবে না, বলে দিয়েছে যে আমি আর ছবি টবি তুলতে পারবো না, তোমরা বিরক্ত করো আমাদেরকে বলতেছে। তো যাই হোক, হাতিয়ার পার্ট শেষ। এখন হচ্ছে আমরা ভাবলাম যে নিচে আসছি যেহেতু একটু সবাই সময় কাটাইয়া যায়, বিকালবেলা একটু বাইরে বের হতে ভালোই লাগে। তো এখানে হচ্ছে হাতিয়ার মিয়া ভাই সাইকেল হচ্ছে অন্য সাইকেলগুলো চালাইছে যেগুলোতে সাপোর্ট চাকা থাকে, তো এটাতে সাপোর্ট চাকা নেয়। তো সে চেষ্টা করতেছে যে পারে কিনা দেখার জন্য। তো তোমরা কিন্তু এসে বলে যাবা যে হাতিয়ার সাজটা কেমন হলো, আর ওরে কি ভ্যালেন্টাইন্স ডেতে কোনো কিছু সাজাবো, সেটাও তোমরা কমেন্টস করে জানিও। আসলে মেয়ে বাচ্চা থাকাটা একটা ব্লেসিং। তোমরা সবাই হাতিয়ার জন্য অনেক অনেক বেশি দোয়া করো। সেই ইদানিং অনেক বেশি অসুস্থ থাকে, তোমরা দোয়া করো যেন আল্লাহ ওকে সুস্থ সুন্দর রাখে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।